একজন আশিকে রাসূল ছিল নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমাদেরও আশিকে রাসূল হওয়া দরকার আছে, কিন্তু কেমন আশিকে রাসূল হয়ে মাতাল হয়ে নয়, বরঞ্চ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মেনে আশিকে রাসূল হইতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি আদবের সাথে ভালোবাসা রেখে মহব্বত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল হতে হবে। একজন আশিকে রাসূল নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি এমন সাহাবী, যেই সাহাবীর মাধ্যমে আজানের ধ্বনিগুলো আমরা পেয়েছি। আজানের যেই ধ্বনিগুলো আছে, এই ধ্বনিগুলো স্বপ্নেই আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা নিয়ে এসে ওই শব্দগুলো বলে, তুমি আজান দাও। দেখে আজানের সুর খুব সুন্দর, ওই শব্দগুলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি উনি স্বপ্নে দেখেছেন যে একজন মানুষ এরকম, আমরা যে আজান দিতেছি ওই আজানের তো সিস্টেমটা এরকম, দেখা যাচ্ছে পাহাড়ে উইটা একটা আগুন জ্বালায় দেওয়া হচ্ছে, কিংবা একটু আওয়াজ দেওয়া হচ্ছে, সিংহায় ফুঁক দেওয়া হচ্ছে। তো ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মাধ্যমে এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি এই সাহাবীকে স্বপ্নে দেখাই দিয়েছে যে এই পদ্ধতিটা ভালো হয় আজানের জন্য। সেটা হলো এই কালিমাগুলো বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কালিমাগুলো বলে আজান দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করা। সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি কেমন আশিকে রাসূল ছিল তিনি বাগানে কাজ করতেছিলেন, গাছে খেজুর গাছের উপরে উঠে কাজ করতেছেন। ফাতাহু ইবনুহু, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির সন্তান চলে আসছে। ফা আখবারাহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া। সন্তান আয়েশা বাবারে বলতেছে, ও বাবা খবর পেয়েছেননি? বলে, কি খবর? জানি না। কি খবর বলো? বলে, ও বাবা জানেন না, আপনার যেই প্রিয় মানুষ, যাকে দেখে আপনি সকাল করেন, যাকে দেখে আপনি সন্ধ্যা করেন, যাকে না দেখলে আপনার বেচাইন অবস্থা হয়ে যায়, আপনি অতিষ্ঠ হয়ে যান, ওই নবী আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি বলো কি? তৎক্ষণাৎ চট করে গাছ থেকে নেমে গেছে। নাইমা দুই হাত আল্লাহর দিকে ও আসমানের দিকে উঁচু কইরা দোয়া করে, আল্লাহুম্মা আযহিব বাসারি, আল্লাহুম্মা আযহিব বাসারি হাত্তা আরা বাদা হাবিবি মুহাম্মাদিন আহাদা। আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমার এই চোখ অন্ধ করে দাও, আমার এই দৃষ্টি শক্তি নষ্ট করে দাও, কেননা আখিরি নবী আমার প্রিয় মানুষ, যাকে দেখে আমি সকাল করি, প্রত্যেক সকাল আমি যে কোনো কাজ করি না কেন, আমি কাজ করার শুরুতে নবীকে দেখি, না দেখলে আমার ভালো লাগে না। সেই নবী দুনিয়ার থেকে চলে গেছে, এই চোখ দিয়া কি করব, কাকে দেখব? ও আল্লাহ আমি চাই যেই রসুলকে এই চোখ দিয়ে দেখতে পারবো না, ওই চোখ আমি রাখতে চাই না। আল্লাহ তুমি আমার চক্ষু নষ্ট করে দাও। সিল্লা বলেন আল্লাহু আকবার। কি মহব্বত রসুলের! চোখ কত দামি, মানুষের কত দামি চোখ। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি বলতেছে, আল্লাহ এই চোখ আমি চাই না, যেই চোখ দিয়া রসুলকে দেখতে পারবো না, এই চোখ দিয়া কি করব? আল্লাহ আমার এই চক্ষু দৃষ্টি নষ্ট করে দাও। আল্লাহর কাছে বড় দোয়া করেন, আল্লাহ আমার এই মুনাজাত খানাকে কবুল করে না। ওগো মালিক, এরপরে কাল কিয়ামতের দিন মৃত্যু হওয়ার পর যখন একসঙ্গে হাসরে উঠব, আল্লাহ ওই সময় চক্ষু দৃষ্টি ফিরাই দেবেন। আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, আমি চক্ষু দুইটা খোলার সঙ্গে যেন আমি সঙ্গে সঙ্গে আমার প্রিয় মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। ফাকুফা বাসরুহু, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ফাস্তাজাবা দুআহু,
আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বিহির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ফাকুফা বাসরুহু, তার চক্ষু দৃষ্টি নষ্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে। একটা পার্থিব জীবনের আর একটা বাকি আছে, তা হচ্ছে কিয়ামতের ময়দান। দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমার চক্ষু দৃষ্টি দিবেন, তখন চোখ খুলে যেন আমার হাবিবকে দেখতে পায়। আল্লাহ তাআলা ওই সাহাবীকে এবং অন্ধ করে দিয়েছিলেন। যতদিন দুনিয়ায় ছিলেন অন্ধ অবস্থায় ছিলেন, দৃষ্টিশক্তি আর ছিল না। কার মহব্বতে অন্ধ দৃষ্টিশক্তি হারাই দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি দৃষ্টান্ত রেখে গেছেন সাহাবা আজমাইন। সাহাবা আজমাইনরা কি পরিমাণ ভালোবেসেছেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কি পরিমাণ মহব্বত করেছেন, এর দৃষ্টান্ত কেমন ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় দুনিয়া থেকে চলে যাবেন। সেই সময় আপনজনরা ওয়া কারাবা বলে আর্তনাদ করতেছে, কান্না করছে। আপনজনরা ওয়া কারাবা, দুঃখের সময়, কষ্টের সময়, মুসিবতের সময় বলে চিৎকার করে আপনজনরা কান্না করছে। এইদিকে মুমূর্ষু অবস্থা বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদম দুনিয়ার থেকে চলে যাওয়ার নিকটবর্তী সময়। ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চিল্লানি শুনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতেছেন, ওয়া তারাবা, খুশি, আনন্দ। এইটা এমন একটা মুহূর্ত যে খুশির বিষয়, এটা দুঃখের বিষয় সময় নয়, এটা খুশির মুহূর্ত। তিনি বলেন যে নালকা গাদান আল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া হিজবাহু, এই তো কিছুক্ষণ পরেই আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গীদের সঙ্গে এখন মোলাকাত হবে। তার মানে তার ওই মুহূর্তটাও, মৃত্যুর সময়টা কত মুসিবতের, কত কষ্টের, কিন্তু কষ্টের সময় মহব্বতের মানুষকে যখন স্মরণ করা হয় তখন আর কষ্ট থাকে না, কষ্ট দূর হয়ে যায়। মহব্বতের সময় যে দেখেন, একটু ফিকির করে চিন্তা করে, যে কোনো মুসিবতে পড়েছেন, ওই সময় যেটা ভালোবাসার মানুষ আছে, যেটা ভালো লাগার জিনিস আছে, ওইটাকে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে ওই কষ্টটা একটু লাঘব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে চলে যাচ্ছে, কিন্তু না, দুঃখ নাই, কোনো দুঃখ নাই। কেন? আমি তো ওই স্বাদ পেয়েছি, আল্লাহর ডাকের স্বাদ, আহাদ বলে আমাকে দুনিয়াতে কষ্ট দেওয়া হয়েছে। কেমন কষ্ট দেওয়া হয়েছে? বুকের উপরে পাথর উঠায় দেওয়া হয়েছিল, রোদ্রে বালুর উপরে শোয়ায় রাখা হয়েছিল। আমি তো একটা স্বাদ পেয়েছি, আহাদের স্বাদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের স্বাদ। সুতরাং এই দুনিয়ার থেকে যাওয়া মানেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে চলে যাচ্ছি।